হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। ও হয়ে আছে সন্ধ্যাবেলা। সকালে মানে আজকে ব্লগটা একটু, এটা ব্লগ বলবো কি আমি জানি না, এটা একটু অন্যরকম কিছু কথা। আজকে সারাদিন তো আমি বাড়ি, মানে এমনি আমি কিছুদিন তো বাড়িতেই ছিলাম, বাট আজকেও বাড়িতে ছিলাম। সকালে ঘুম দিয়ে উঠেছি প্রত্যেক দিনের মতো, ফ্রেশ হয়েছি, খাওয়া দাওয়া করেছি, আবার ভিডিও এডিট করেছি, দুপুরে স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমাচ্ছিলাম। জাস্ট ঘুম দিয়ে উঠলাম, যেটা বলার জন্য যে তোমরা অনেকেই জানো, আজ দিয়ে প্রায় সপ্তাহ দুই কি সপ্তাহ তিনেক আগে একটা জুতো দোকানে হচ্ছে একটা সাইকেল রাখা নিয়ে বা একটা সামান্য এইটুকু স্ক্র্যাচের জন্য রাত্রিবেলা অনেক ঝামেলা হয়েছিল। আমি ভিডিওতে দেখিয়েছিলাম, এমনকি আমার কাছ থেকে ফাইনও নেওয়া হয়েছিল 3,000 টাকা, যেটা পুরো মানে কি বলবো, ইচ্ছা করে মানে মানে হ্যাকাতি করে নেওয়া হয়েছিল। এইটুকুনি একটা ব্লেডের চ্যাঁর মতো স্টিকারে আমি ফটোটা উপরে দিয়েছি, দেখে নাও। তো সেটা এবারে এবারে সেখানে 3,000 টাকা আমি দিয়ে এসেছি, বললামই তো 2-3 সপ্তাহ হয়ে গেছে। আজকে সকালে প্রায় 10টা-11টা নাগাদ আমি ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করেছি, এমন সময় যিনি আমার কাছ থেকে টাকাটা নিয়েছিলেন, দোকানের ক্যাশিয়ার বলো, মালিক বলো, যাই বলো, উনি নিজে আমার বাড়িতে এসেছিলেন। এসে উনি ভুল স্বীকার করেছেন। উনি বলেছেন মানুষ মাত্রই ভুল হয়েছে, উনি বলে গেছেন, টাকাও দিয়ে গেছেন। আমি কিছু বলিনি, উনি আসতে আমি বলি বাবু ভালো আছেন, উনি ভালো আছি বলে উনি বসেন, আর তারপরে ভুল স্বীকার করেন, মানুষ মাত্রই ভুল হতে পারে, আরও ইত্যাদি ইত্যাদি। সেদিন ওটা করা উচিত হয়নি, এইসব। তারপরে টাকাটা বললো যে বাবু ফোনপেটা দাও, আমি টাকাটা দিয়ে দিই। তো উনি বাড়িতে এসে যেহেতু উনি ওনার ভুল স্বীকার করেছেন, তো সেহেতু আমি টাকাটা ফেরত নিয়ে নিই। হয়তো ফেরত নিই এই কারণে উনি বাড়িতে এসেছেন, নাহলে হয়তো নিতাম না। বাট উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন, অনেক করে বলেছেন যে আমার ভুল হয়েছে, আমার সেই সময় ওটা করা উচিত হয়নি, আমার মাথাটা একটু গরম হয়েছিল, এইসব ব্যাপার হয়েছে। তো আমিও এটা নিয়ে এটাই বলতে চাই যে হ্যাঁ, দোষ তখন আমারও ছিল, বাট ক্লিপ একটুখানি দিচ্ছি, দেখো। তো এবার ব্যাপারটা হচ্ছে আমি পদসভা থেকে জুতো কিনি না, কিনেছি ছবি থেকে। এর মানে পাশের একটা দোকান, তোমরা চিনবে না। এই স্ক্র্যাচ টোকা এটা তাও পড়ে, এটা তাও আমি ফেলেছি কি আমি নিজেও জানি না, ঠিক আছে। আর আমার সাইকেলটা এখানে হেলান্দা ছিল, আর এটা পুরো বাইরে এরিয়া, ঠিক আছে, শাটার ওখানে আছে, আমি জানি না। ওটা তাও স্ক্র্যাচ বলে না, এটা পুরো বাইরে, ঠিক আছে। এটা শাটারের বাইরে, দেখিয়ে দিই, এটা পুরো শাটারের বাইরে পড়ে, ঠিক আছে। শাটারের ভিতরে দেখতেই পারলে, একটুখানি হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, ওই ওই বালের চেয়ার মতো। হ্যাঁ, এইটুকুর জন্য এই ফাইন নিয়েছিল 3,000 টাকা। বাট এটা একটা স্টিকার, যে ফাইবারের যে কাঁচ বলবো না ফাইবার বলবো বুঝতে পারছি না, যেগুলো থাকে তার গায়ে যে কোম্পানির স্টিকারটা করা থাকে, এটাই সেটা। এটার জন্য তখন উনি ওনার মাথাতে কী কাজ করেছিল আমি জানি না, উনি ওটা নিয়েছিল। বাট যাই হোক, উনি বললো যে অনেক দিন, মানে 2 সপ্তাহ প্রায় কেটে গেছে, তো উনি বলছিল যে আমি চিন্তা করছিলাম আর বাড়িটাও জানি না, তাই যাওয়া হয়নি। আজকে আমার একটা রিলেটিভ ওই দোকানে যেতে, তার কাছ থেকে খোঁজ নিয়ে তাকে দোকানে বসিয়ে রেখে তার ছেলেকে নিয়ে আমার বাড়িতে এসেছে ডাইরেক্ট। তো এইভাবেই এলো। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। তো এই আজকে সারাদিন ব্লগ করিনি, আর এখন তো জানোই তো, মানে সন্ধ্যাবেলা ক্যামেরা অন করলাম, এখন তো ওই কত বাজে, পুরো ডট 6টা বাজে। এবারে ফ্রেশ হবো, এখন ঘুম দিয়ে উঠেছি, মুখও ধুয়ে ভিডিওটা করলাম, ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, আর নেক্সট পড়তে বসবো। 12 তারিখ থেকে এইচএস, তোমরা জানোই। পড়াশোনা স্টার্ট করেছি, তো দেখি কতটা হয়। আর যা হয়েছে, আসলে ওনার প্রতি আমার একটা রাগও হয়ে গেছিলো, সত্যি বলতে। উনি নিজের ভুলটা বুঝতে পেরে উনি এমনভাবে বাড়িতে এসে বলে গেছেন, হয়তো সেই রাগটা আর নেই। একটা ভালো বর্নিং উনি ক্রিয়েট করে গেছেন। উনি বলেছে যে রাগ
রেখে কি হবে, যা হয়েছে আমার ভুল হয়ে গেছে। তো এটাই হয়েছে, আপাতত পড়তে বসি। আজকে এই পর্যন্তই, আবার কালকে দেখা হবে। আজকে বলতে সবাইকে টাটা। চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। মানুষ ভুল থেকেই শেখে, ভুলই মানুষকে শিক্ষা দেয়। আমিও জানলাম, উনিও জানলো, সব কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়ে গেছে। তো